কি খবর ভাই, ভালো আছেন তো? এতি অতি দেখে না লাভ নাই, তোমাকেই কচু ঢাকাচ্ছেন তো এখানে কোনো ঠান্ডার কোনো কিছু বুঝা পাননি। আর আমার এই উত্তরবঙ্গত আসিলেন তাহলে বুঝা পালেন যে ঠান্ডা কেঙাতিন ককড়া লাগে গেলেন। তো যাই হোক, আজ মেলা দিন পর আমরা বাড়িতে আসলি। বাড়িতে আসে না আমাক হঠাৎ করে মনটা কহছে যে আমাক হাঁসের মাংস খাবা মেনালে। তো হাঁসের মাংস যেগুলো খাবা মেনালে সাথে সাথে মোর ভাগিনার কথা মোর মনে পড়লে, তো ভাগিনাক সাথে সাথে কল লাগালু। কলত কচু ভাগিনাক যে হাঁসের মাংস খাবার তানে ভালো কি কোন জায়গা আছে, কে যাওয়া যাবে হাঁসের মাংস খাবার তানে। ভাগিনার সাথে সাথে মোক কহছে যে এটা এখান জায়গা আছে, জায়গাখানের নাম হচ্ছে ভাবির মোড়। আর ভাবির মোড়ত মেলা ভাবির হোটেলছে, সেটা করা হাঁসের মাংস পাওয়া যাবে। তো সাথে সাথে যেই কাম সেই কাজ, আমরা চলে আসলি হাঁসের মাংস খাবা। তো দোকানে ঢুকলেই তোমার সাথে আবার দেখা হবে, সাথে থাকেন, কেদুরও যান না। আমার পীরগঞ্জ থেকে যেহেতু ভাবির মোর মেলা দূরত, তো আমার যাইতে যাইতে এই সন্ধ্যা হয়ে যায়। জানি না ভাবির হাতের মাংস খাবা পারবো কি না। তো চলো যাই। আর সাথে মোর তো ভাগিনা থেকে এই যে তোমাদের দেখা পাহান মুড অফ কেনে ভাগিনা ভিডিও বানাইতে বানাইতে সন্ধ্যা। আল্লাহ কি হবে দেখা যাক, তোমার সাথে দেখা হবে তখন। এই মুহূর্তে আমি এখন আছি ভাবির মোড়ের রানীরঘাটের ব্রিজের উপরে। এই এলাকাটি যেহেতু ইন্ডিয়ার বর্ডারের খুব পাশে, সো আপনারা ইন্ডিয়ার বর্ডারের যে লাইটগুলো সেটা দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়ার বর্ডারের অপোজিটে আসলে ইন্ডিয়ার কোন এলাকাটা আছে সেটা আমি আসলে জানি না। তো আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি রানীরঘাটের যে ব্রিজটি, সে ব্রিজের উপরে। আর এই এলাকাটির নাম আসলে রানীরঘাট কেন, বা এই ঘাটটির নাম রানীরঘাট কেন, সেটা সত্যি আমার জানা নেই। আপনাদের জানা থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমরা যেই সময় এসেছি সেই সময় দেখতে পাচ্ছেন যে কয়েকজন ছেলে অলরেডি তারা হাঁসের মাংস খাওয়ার জন্য এসেছে। তো চলুন তাদের সাথে আমরাও যাই। এবং আমরা যেই রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন একবারে টিনের, এবং সাইড পাশে একটি বেসিন দেওয়া আছে হাত ধোয়ার জন্য। আর এই রেস্টুরেন্টটা আসলে টিনের হওয়ার পরও এত সুন্দর আমি সেটা আসলে কখনো ভাবি নাই। কারণ হচ্ছে আমাদের গ্রামগঞ্জের যে হোটেল বা রেস্টুরেন্টগুলো হয় সেগুলো সাদামাটা হয় এবং নর্মাল হয়। তো এই রেস্টুরেন্টের ভিউটা দেখে আপনি বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে। নিচে একবারে কার্পেট দেওয়া এবং তারা প্রত্যেকটা টেবিল খুব সুন্দরভাবে ডেকোরেট করে সাজিয়ে রেখেছে। এবং পাশে যেহেতু আরও নদী, সো আপনি বুঝতেই পারছেন আপনি যখন এখানে বসে খাবার খাবেন দারুণ একটা ফিল পাবেন। তো আমরা যেহেতু দুপুরে একবারে খাইনি, আমি আর আমার ভাগিনা যেহেতু একবারে ক্ষুধার্ত ছিলাম, সো সে একবারে খেতে বসে গেছে। তো আমার ক্যামেরার চার্জ না থাকার কারণে আমি খাবারের কিছু ফুটেজ নিতে পারিনি। সো সেই ভিডিওগুলো আপনারা আমার ভিডিওর উপরে পেয়ে যাবেন। আই হোপ যে সেটা দেখে চালিয়ে নেবেন। ফাইনালি আমরা ভাবির মোড়ে আসার পরে এখানে সেই স্বাদ, এই যে রেস্টুরেন্ট যে নামের ঘরটা, তো আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। আর আমার মতে খাওয়া দাওয়া করার পরে আমার খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে। এবং তাদের যে ডেকোরেশনটা ছিল এটা খুবই ভালো ছিল। আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, আমি অলরেডি এটা নিয়ে ভিডিও করেছি, তো আপনারা ভিডিওটা দেখবেন। আর তার পাশাপাশি তার পাশে যে সাইডের যে ভিউটা, এটা আসলে মিস করবেন আপনারা। আমি অলরেডি মিস করছি, কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে রাত্রে এসেছি আর কি বিকালের দিকে আমরা বের হয়েছি, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। আমার ক্যামেরা দিয়ে কতটা বুঝতে পারছেন আমি জানি না। আর তাদের যে রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা, এটা আমার খুব পছন্দ লেগেছে। কারণ হচ্ছে তারা প্রত্যেকটা টেবিলের নিচে একটা করে ঝুড়ি রেখেছে, এবং তার পাশাপাশি আপনারা যদি টেবিলটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে টেবিলের সাথে লবণের একটা বাটি আছে, তার পাশাপাশি দুইটা গাছ আছে এবং পানির পট আছে। তো এই জিনিসটা আসলে খুব ভালো ছিল তাদের যে ডেকোরেশনটা। সো ফাইনালি আমরা এখন ভাবির সাথে কথা বলবো, যেহেতু উনি আছেন। ওনাদের আদার্স যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো কি এবং আদার্স প্ল্যান সম্পর্কে আমরা জানবো। তো ভাবি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের হচ্ছে বর্তমানে যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো একটু যদি বলতে পারেন। আমাদের বর্তমান প্যাকেজ আছে হাঁসের মাংস,
আচ্ছা তিসির ভর্তা, সালাদ। আচ্ছা এটা হলো ভাত হলো আনলিমিটেড, এটা হলো 220 টাকা প্যাকেজ। আচ্ছা, একটা প্যাকেজের সাথে ভাত, ভাত, মাংস, হ্যাঁ মাংস এক বাটি থাকবে, হাঁসের একবার মাংস, হ্যাঁ আর জি, সালাদ থাকবে, সালাদ থাকবে, আর ভর্তা থাকবে, আর তিসির ভর্তা থাকবে, ভর্তা। তিসির ভর্তা। জি, আচ্ছা এটা হলো আমাদের 220 টাকা প্যাকেজ। প্যাকেজ। আর পরেরটা হলো খাসির মাংস, জি খাসির মাংস, সালাদ, আর হলো এই ভর্তা, এটা হলো 250 টাকা প্যাকেজ। 250 টাকা প্যাকেজ। জি। আর কোনো প্যাকেজ আছে? আর আছে ছোট মাছ, ছোট মাছ হলো 150 টাকা জি। প্লেট। আর ভাত, সালাদ, ভর্তা, এটা হলো 150। আচ্ছা এটা 150 টাকার প্যাকেজ। সাথে সবজি নিলে নিতে পারে, এটার জন্য এক্সট্রা 30 টাকা আচ্ছা যোগ করতে হবে। আচার আছে আমাদের, আচারটা হলো 20 টাকা, মানে এটা হলো যদি 4 জন বসে টেবিলে তাহলে হলো এক বাটি আচার দেওয়া হয়, এটা হলো 40 টাকা। 40 40 টাকা নেওয়া হয়। আচ্ছা বড় বাটিতে একটু দেওয়া হয়, কাচের বাটিতে। আচ্ছা, নর্মালি হচ্ছে একটা মানুষ যদি একটা প্যাকেজ নেয়, জি সেটা হতে পারে আপনার খাসির মাংস, জি। তাহলে নেওয়ার পরে সে যদি আবার মাংস নিতে চায়, হাঁসের হ্যাঁ। মাংস, সেটা তাহলে কি এটা- হিসেবে আপনারা? তাহলে ওই যে মানে ভাতের দামটা বাদ দিয়ে নেওয়া হয়, 200 টাকা নেওয়া হয় বাটিটা। আচ্ছা 200 টাকা নেওয়া হ্যাঁ, হয়। 200 টাকা নেওয়া হয়। আচ্ছা বুঝতে পেরেছি। আর খাসিটা তখন দেখা গেলো ভাতের দামটা বাদ দেয়, কারণ একটা মানুষ তো ভাত খাচ্ছেই, যদি সে এক্সট্রা নেয় তখন ওইটা নেওয়া হয়। এই যে নামটা একটা ছড়াইছে এই এলাকার, জি তো এটা অনেক আগে থেকে আমি শুনছিলাম, তো মানুষের মুখ থেকে শোনার পর থেকে আমি এখানে আসছি। এখন আসার পরে দেখলাম যে এখানে অনেক ধরনের আপনাদের হোটেল হয়ে গেছে। জি জি। তো এই যে হোটেলগুলো হয়েছে, অন্যান্য হোটেলের থেকে আপনাদের হোটেলটা বেস্ট কেন? মানুষ অন্যান্য হোটেলের থেকে আপনাদের তাতে আসবে কেন, সেটা হচ্ছে হ্যাঁ। একটু বলবেন শর্টে। বেস্ট হলো আমরা এটা একদম নদীর ধারে করছি, আমাদের হ্যাঁ। একটা এখানে আসলে নদীর ভিউটা দেখতে পাচ্ছে। তারপরে হলো আমরা কার্পেট বিছানো, একদম আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে কিন্তু জুতা খুলে প্রবেশ করা হয়, জি কারণ আমাদের এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে বসার আমাদের পরিবেশটা ভালো, চেয়ার টেবিল। কারণ হ্যাঁ। পাশের হোটেলগুলোতে দেখা গেল যে বসার পরিবেশ পায় না মানুষ, বাইরে থেকে যেগুলো আসে, কারণ টেবিল চেয়ার ওদের ভালো না। কারণ ঢুকলেই মানে রুমের ভিতরে হোটেলের মধ্যে এটার ঢুকলেই- পাশাপাশি আপনাদের খাবারের মানটা আপনি আদার্স হোটেলগুলো থেকে কত মান করবেন, আপনি নিজে জাজ করবেন? আমি তো একদম 10-এ 10 নেই দিব রেটিংয়ে, আচ্ছা আমি তো এটাই দিব। হ্যাঁ আচ্ছা, quality- আপনাদের সামনে এর পরবর্তীতে কোনো প্ল্যান আছে? এখন তো মনে হয় যে দুপুরের সময় আপনাদের মানুষ বেশি হয়, জি জি। এখন আপনাদের সকালবেলা কি কোনো আইটেম জি, আছে? জি, জি, সকালবেলা হ্যাঁ, আমরা সকালে আমরা খুব দ্রুত এবং 2-3 দিনের মধ্যে, হ্যাঁ 2-3 দিনের মধ্যে হলো পরোটা করব। আচ্ছা, সকালবেলা হ্যাঁ, পরোটা। সকালে পরোটা করব, আর বিকালে হলো আমরা ডাল পুরি করব আর মোগলাই পরোটা করব। আচ্ছা, এটা আমাদের আর মানে আছে। সন্ধ্যার সময় কি কোনো আইটেম জি। আছে? আর কি আমরা সন্ধ্যার সময় সন্ধ্যায় যেরকম ভাইয়া, নাস্তা খাই, মোগলাই। নাস্তা যেমন খাই, নাস্তা হ্যাঁ, টাইপের সন্ধ্যায় কোনো? মোগলাই থাকবে, আচ্ছা আর চা কফি থাকলো। আর আমাদের মানে পাটিসাপটা পিঠাও পাবে, পাটিসাপটা পিঠাটাও রাখতে চাচ্ছি। তার এটা মানে 2-3 দিনের আদা মধ্যে রাখবো। আমি যদি বলি এক কথায় যে সব ধরনের আইটেমই আস্তে আস্তে আপনারা জি, জি। ইনক্লুড করবেন। হ্যাঁ। তবে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনারা তো এই যে হোটেলটা দিয়েছেন, এর আগে কয়টা হোটেল ছিল আপনাদের আগে আমাদের দেওয়ার আগে? চাইনিজ রেস্টুরেন্ট ছিল ভাইয়া। এটা না, হলো- আমি বলতেছি এই জায়গার মধ্যে না, আপনারা এই দেওয়ার জায়গায় হ্যাঁ দেওয়ার আগে না, এই এই পাশে পাশে ছিল না, ছিল একটাও না, ছিল না, একটা ছিল আমাদেরটাই না, প্রথম। আপনাদেরটা প্রথম। আর ওই পাশে কতগুলো ছিল? ওই পাশে 7টা। 7টা হোটেল তখনই ছিল? না, তখন ছিল না, তবে প্রথমে 2টা, তারপরে ওরা বাড়াইলো আস্তে আস্তে। ও, তারপরে আস্তে আস্তে মানুষ বাড়াইছে। বাড়াইলো। আচ্ছা। তো এই পাশে আমাদেরটাই প্রথম। না, আমি আসলে এই পাশ থেকে যে কেউ আসলে এই যে হোটেল ইয়ার পাশে আপনাদের এই পাশে নদীর পাশেই, তো এই প্লেসটা আপনাদের আই হোপ যে সবারই পছন্দ হবে। জি জি, অবশ্যই ভাই, সবারই পছন্দ হয়। এবং কি খাওয়ার পরেও 1 ঘন্টা এখানে মানুষ বসে থাকে শুধু এই নদীর ভিউটার জন্য। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বহুত কারণ আচ্ছা। হচ্ছে আমরা যেহেতু অনেক দূরে থেকে এসেছি, আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে সেই স্বাদ। আসলে আপনারা যেটা দেখছেন, তাদের রেস্টুরেন্টের নাম যেমন, তাদের খাওয়া দাওয়ার যখন মানটাও বেরোচ্ছ ছিল না। সেই। তো আরেকটা ব্যাপার আমি আপনাদের এনশিওর করি, সেটা হচ্ছে এই যে জায়গাটি, আমরা এখন রানীরঘাটের ব্রিজের উপর দাঁড়িয়ে আছি।
এই জায়গাটি দুই ভাগে বিভক্ত। আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে পীরগঞ্জে পড়েছে সেই রেস্টুরেন্টটি, এবং অপোজিটের যে হোটেল বা রেস্টুরেন্টগুলো সেটা হচ্ছে বোচাগঞ্জ বা শেতাবগঞ্জে পড়েছে। আমি খুব একটা শিওর না, তো আপনারা যারা জানেন আমার ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি অপোজিটের যে রেস্টুরেন্টগুলো সেটা আপনাদের দেখাচ্ছি, আর সেই রেস্টুরেন্টগুলো আমাদের নর্মালি গ্রামগঞ্জে যেরকম হয় সেরকমই একবারে। আর এইখানে প্রথমে দুটি রেস্টুরেন্ট ছিল, যে দুটি রেস্টুরেন্ট জনপ্রিয়তা পাওয়ার পর এই এলাকাটি ভাবির মোড় নামে পরিচিত এবং হাঁসের মাংস পাওয়া যায়। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টগুলো যেটা আমি দেখাচ্ছি। তো আমরা যেহেতু আগে থেকে মানুষকে জিজ্ঞাসা করেছিলাম এবং তারা বলেছিল আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানসম্মত হোটেলে বা রেস্টুরেন্টে খেতে চান তাহলে আমরা অপোজিটে যে রেস্টুরেন্টে খেয়েছি সেটির কথা বলেছে, আর যদি নর্মাল এগুলোতে খেতে চান তাহলে এগুলোতেও খেতে পারবেন। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য।